বন্ধুরা, আজকে আপনাদেরকে করে দেখাবো সবজি ডাল। তার জন্য আমি নিয়ে নিয়েছি মুগ ডাল। মুগ ডালটাকে ভেজে নেব। তার মধ্যে দুটো তেজপাতা দিয়ে দিয়েছি ভাজার সময়। খুব ডিপ করে ভাজা যাবে না, একটু বেশ লালচে লালচে হবে, এরকম সময় নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পরে যে তেজপাতাগুলো দিয়েছিলাম ওগুলোকে আমি ফুটে রেখে দিচ্ছি। রেখে ডালটাকে এবার ধুয়ে নেব। ডাল কিন্তু 2-3 বার ধোয়া যাবে না, একবারই ধুতে হবে, আর নাহলে ডালের গন্ধটা থাকবে না। এবার কড়াইতে আমি সেই ডালগুলোকে দিয়ে দিলাম। দেওয়ার পরে যে তেজপাতাগুলো তুলে রেখে দিয়েছিলাম সেগুলোকে দিয়ে দিলাম, আর দেব পরিমাণ মতো জল, দেব স্বাদ অনুযায়ী লবণ, 1/2 চামচ হলুদ আর সামান্য সাদা তেল দিয়ে মিশিয়ে দেব। তারপরে গ্যাসটাকে ধরিয়ে দেব। জলটা বেশ গরম হয়ে গেলে তখন মিডিয়াম ফ্লেমে 10 থেকে 15 মিনিট এটাকে সিদ্ধ করব। এপাশে আর একটা কড়াইতে দিয়ে দেব 3 চামচ তেল, আর দেব 1 চামচ মতো ঘি। তো আমি ডালে কাজু কিশমিশ ব্যবহার করব, তার জন্য কাজু ও কিশমিশটাকে লো ফ্লেমে ভেজে নেব। হাই ফ্লেমে দিলে কিশমিশের কালারগুলো নষ্ট হয়ে যাবে। হালকা লালচে ভাব হলে সেগুলোকে নামিয়ে নেব। তো একই তেলের মধ্যে আমি গাজরগুলোকে ছোট ছোট করে কেটে রেখেছি। গাজরটাকে 2-3 মিনিট মতো ভেজে ওর মধ্যে দিয়ে দেবো আমি কেটে রাখা বিনস ও ফুলকপি দিয়ে এটাকে ভেজে নেব। তার মধ্যে দেখুন যে ডালটা সিদ্ধ বসিয়েছিলাম সেটা দিয়ে কেমন ফেনা মতো উঠেছে। এই ফেনাটাকে ফেলে দিতে হবে, তাহলে ডালের স্বাদটাকে বাড়িয়ে দেবে। এই ফেনাটা থাকলে ডালের স্বাদটা ততটা ভালো হয় না। এবার আবার ঢেকে দিলাম। এপাশে 60% মতো প্রায় ভাজা হয়ে গেছে সবজিগুলো। তখন মটরশুঁটিগুলো দিয়ে আর একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব। খুব বেশি ভাজলে সবজিগুলোর কালারটা নষ্ট হয়ে যাবে। তো নামিয়ে নেওয়া হয়ে গেলে তো আমি আরেকটু তেল দেব। আরেকটু তেল দিয়ে ফোড়নে দিয়ে দেবো 4-5টা এলাচ ও 1/2 চামচ জিরে। এবারে দিয়ে দেবো 1 চামচ আদা বাটা। এই সময় ফ্লেমটা কমানো থাকবে। তো তারপরে ঝাল যে যেমন খাবেন ঠিক সেরকমই দেবেন। আমি 4টে লঙ্কা কুচি করে দিয়ে দিয়েছি। 4টে লঙ্কা দেওয়ার পর একটু রঙের জন্য দিয়ে দেবো হলুদ, সামান্য হলুদ দিয়ে দেব। এবারে আমি কেটে রেখেছিলাম চপ করে টমেটো, 2টো টমেটো ছিল সেটাই, সেই টমেটো দুটোকে আমি দিয়ে দিয়েছি। ডালটা দেখুন 80% সিদ্ধ হয়ে গেছে, ফেটে ফেটে গেছে ডালটা কেমন। ঠিক এই সময় গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিতে হবে। তো এই পাশে টমেটোও অনেকটা গলে এসছে। এর মধ্যে দিয়ে দেব লবণ সামান্য আর 1 চামচ চিনি। তো কাঁচা গন্ধটা যখন চলে যাবে টমেটোর, তখন ওই ভেজে রাখা সবজিগুলো দিয়ে 3 মিনিটের মতো ভাজবো ঢেকে দিয়ে। এবারে ঢেকে দেব। ঠিক 3 মিনিট পরে ঢাকনা উঁচু করে দেখুন জল গলেছে। এই জলটাকে গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে টানিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব সিদ্ধ করে রাখা ডাল। তো আমার আর জলের প্রয়োজন হবে না। যদি ডালে জল আরও কম থাকে তাহলে আর একটু জল দেওয়া যেতে পারে। তো ডালে আর আমি জল দেইনি। তো অনুষ্ঠান বাড়ির মতো স্বাদ আনার জন্যে দিয়ে দিচ্ছি 3টে শুকনো লঙ্কা ও 1 চামচ জিরে। ওটাকে আমি ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নেব। এরপরে যে কাজু কিশমিশ ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। দিলাম ঘি গরম মশলা, 1 চামচ ঘি, 1 চামচ গরম মশলা। এটাকে মিশিয়ে দেব। মেশানো হয়ে গেলে যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তো বন্ধুরা, সবজি ডাল বিভিন্ন জনে বিভিন্ন রকম করে খান। তো আমি যেভাবে করেছি হয়তো এভাবেও করে খান।
একবার হলেও এভাবে করে খেয়ে দেখবেন, খুবই সুন্দর লাগে। তো আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে কমেন্ট করবেন, ফলো করবেন, ইউটিউবে একটা সাবস্ক্রাইব করবেন।